ওয়াজ মাহফিল করার জন্য আইতো, নাহলে ঠাট্টার একটা হুন্ডা ছিল, হুন্ডা করে আইতো, নাহলে সাইকেল ছিল। যারা লোকাল আমাদের নবাব মুসলিম মাওলানা শরীফুল ইসলাম, ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলা 10 নং গোপাল, যার বাড়ি হিন্দু ধর্ম থেকে নবাব মুসলিম হয়েছে। এট দ্য মোমেন্ট ওয়ার্ল্ডের মধ্যে শ্রেষ্ঠ নবাব মুসলিম হয়েছে সে। আজ থেকে 25 বছর আগে, 25-30 বছর আগের কথা বলতেছি, যখন ওয়াজ করতে আসতো ঠাট্টার একটা হুন্ডা ছিল ইয়ামা, ভং ভং ভং। ওরা হচ্ছে হক্কানে আলেম, দিনের দায়ী। আমাদের আমদাদুল্লাহ হুজুর চৌধুরী শেখজি ভাড়ার, উনিও ওয়াজ করতো। ওনারা কেন ধর্ম ব্যবসায়ী না? ওনাদের ইনকাম ছিল, হালাল ইনকামের ব্যবস্থা ছিল। ওয়াজ করতো অপশনাল টাইমে, রাত্রে। দিনে ওনারা শিক্ষকতা করতো। ওয়াজ করার জন্য ওনারা কখনো বলে না আমাকে 50,000 দিতে হবে, 5,000 দিতে হবে, এটাও বলে না ওনারা কখনো। ওনারা ছিলেন হক্কানে দিনের দায়ী। আর বর্তমানে যারা আছিস সবগুলাই ধর্ম ব্যবসায়ী, সবগুলো, একটা নাই একটা দেখেছিলাম আমি, সবগুলো ধর্ম ব্যবসায়ী। হাইরে সারা কত বড় জাজর আলেম, ইমামে আজম, আহারে কারণ বুখারী, ইমাম বুখারী। কিভাবে বুঝাইতাম জাতিরে, কিভাবে বুঝাইতাম? হ্যাঁ, ইমামে আজম ইমাম আবু আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ ইসমাইল, ইমাম বুখারী পুরা নাম ইমামে আজম। উনি যদি বলে লাদ্রি আমি জানি না, ক্ষেত্র সময় সাপেক্ষে যদি বলে, আর তোরা কোন ক্ষেত্রে কত বড় জাজের আলেমা গিরি রে, যে প্রশ্ন করা হয় উত্তর দিয়ে দিস, হাই রে শালা ধর্মের ব্যবসায়ী রে, হাই নাম নিব না, হাসি পিস মারি দিব, হাই রে ধর্মের ব্যবসায়ী রে। আরে ও শেখ হাসিনা রে, তোরা ভালোবাসি রে, বাংলাদেশে চলিয়া। শেখ হাসিনা যদি দুইটা কাজ না করতো, ইসলাম ধর্মদ্রোহী যদি কাজ না করতো, বাংলাদেশে হিন্দু শাসিত করে যদি চেষ্টা না করতো, বাংলাদেশের নিরাপদ আলেমদেরকে যদি জেলে না দিত, কিছু আলেমকে জেলে দিয়ে ভালো করেছিল, আর কিছু আলেমকে জেলে দিয়ে দ্বীনের ক্ষতি করে দিয়েছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, কিছু আলেমকে ফাঁসি দিয়ে সবচেয়ে বড় ভুল করেছে এটাই মতিউর রহমান নিজামী। আমার এলেম ওদের থাকে, ওদের 1000 ভাগের 1 ভাগ না। তবে আমি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর জীবনে এমন কোনো ওয়াজ করে নাই, না পাওয়া যাবে না, যেটা আমি শুনি নাই। উনি তো গত প্রায় 17 বছর তো ওয়াজ করতে করার সুযোগ পান নাই। 17 বছর আগের কথা বলেছি, যখন আমি নাবালেগ ছিলাম, যখন মেমোরি কার্ড লয়ে যায় মোবাইলের দোকানে, কম্পিউটারের দোকানে নিয়ে 50 টাকা 100 টাকা দিয়ে লোড করা হইতো। বলা হয় না গান লোড করতো, আমি লোড করতাম ওয়াজ। ভাই ওয়াজ চলতেছে, ওয়াজ আমার ঘুমাইতো। এভাবে আমার জিন্দিগি এভাবে গেছে। আহা, কান্না চলে আসতো অনেক সময় ওনার হুইল চেয়ারে দেখলে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, শেখ হাসিনার সবচেয়ে বড় ভুল হচ্ছে এটা। কিন্তু সমস্যা হলে নাস্তিক গুলো স্বীকার করে না, এটাই স্বীকার করে না। আরে আমি সব বাদে, আমি লিখে সব বাদ দিয়ে দিলাম। আরে এটাই স্বীকার করে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে ক্ষমতার অপব্যবহার করে জেলে দিয়ে ভুল করেছে এজ এ মুসলমান, এটা তো স্বীকার করতে হবে। আরে জাহান্নাম, মানুষ এবং শয়তানের মধ্যে পার্থক্য শুধু একটাই। পুরো কোরআনে 6236টা আয়াত, 30টা পারা, 170টা সূরা এবং লক্ষাধিক হাদিস অ্যানালাইসিস করে, অর্থাৎ যতটুকু আল্লাহ আমাকে জানাইছে, এলেম দিছে, অ্যানালাইসিস যেটা পাইছি, শয়তান আর মানুষের মধ্যে পার্থক্য শুধু একটাই। মানুষের সৃষ্টি হয়েছে ভুল করবে এবং ভুল করা ফিতরতের উপর, ভুলে যাওয়া এবং ভুল করা ফিতরতের উপর সৃষ্টি হয়েছে মানুষের। বাবা আদম থেকে শুরু, বাবা আদম ভুল করেছে জান্নাতে, বাবা আদম ভুলে গেছে দুনিয়াতে এসে 1000 বছর থেকে 100 বছর দিয়ে দিয়েছিল ইদ্রিস আলাইহিস সালামকে। ইদ্রিস আলাইহিস সালামকে না কার ভুলে গেছি। দুনিয়াতে যখন 900 বছর পরে যখন মালাকুল মউত আসছে, জিবরাইল সাহেব আসছে, রূহ কবজ করে বলছে না আমি তো 100 বছর বাঁচবো, 1000 বছর, বা আমার উম্মত 1000 বছর, আর অমুক আলফ সানা। তখন জিবরাইল যখন আকাশের দিকে তাকাইলো, আল্লাহ পাক বললো আমি জানি ও ভুলে যাবে, আদম নসিত,
আমি জানি চলে আসো তুমি। 100 বছর আমি ও সন্তানকে আমি দিয়েছি, এটা অপশনাল বোনাস, ওরটা তো ও পাবেই। আল্লাহর পিতরত দেখুন, আল্লাহর পিতরত। আপনারা যে মনে করেন আরে সারাদিন রোজা রাখছি, এত ইফতার করলে আমার যদি রোজা এত নিয়ে যায়, যাদের কলম ইমান দুর্বল তাহা এটা মনে করে, এরকম অনেক আছে। এই জন্য সৃষ্টি শুরুতে সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে আল্লাহ পাক সবকিছু মানুষ ব্যতীত জাগতিক জগৎ সবকিছু শুধুমাত্র দুইটা শব্দ দ্বারা তৈরি করেছে, কোন ফায়াকুন, কোন হয়ে যাও ফায়াকুন হয়ে গেছে বাস। ফেরেশতাদেরকে বানাইছে 2 ন্যানো সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক। ফেরেশতাদের বানানোর পরে কলম বানাইছে, কলমকে বলছে ইকতব, কলম বললো বই ইকতব, কি লিখবো? বলছে এই দুনিয়াতে যা কিছু আছে সব লিখো। শুধু মানে বাংলাদেশের ধর্মের আলেমরা শুধু এতটুকু এটা বয়ান করে বাস। কিন্তু কলম কেন বানানো হয়েছে? সৃষ্টি জগৎ ফেরেশতাদের বানানোর পরে, ফেরেশতারা তো আল্লাহর গোলাম, মানে কিরকম আমাদের একটা ইউনিয়নের একজন চেয়ারম্যানের বডিগার্ড থাকে না, চেয়ারম্যানের আদেশ হিসেবে পালন করার জন্য চাকর থাকে না, একটা দেশের প্রধানমন্ত্রীর হুকুম পালন করার জন্য সৈন্য থাকে না, যে ফেরেশতা হলো আল্লাহর সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ফেরেশতারা। এই জন্য একটা দেশ পরিচালনা করতে হলে এই 3 বাহিনী যে ঠিক থাকলে দেশ অটোমেটিক উপরে চলে যাবে। বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিডিআর, কুত্তা পুলিশ নামক কুত্তাগুলো না, পুলিশের মধ্যে 90% কুত্তা, মিডিয়ার মধ্যে 90% কুত্তা। কুত্তা এটা তো গালি না ভাই, কুত্তা বলতেছি সত্য। ফেরেশতারা আল্লাহর বাহিনী, ফেরেশতারা নূরের তৈরি না? হ্যাঁ নূরের তৈরি। নূরটা কোথা থেকে আছে? আল্লাহর কুদরতি দেহের মধ্যে যে নূর আছে তার ন্যানোভাগের একবার ফেরেশতাদেরকে আল্লাহ পাক তৈরি করেছে। যে সব নাস্তিক মুনাফিক এটা বলে যে আমার রাসূল চোখ দিয়ে আল্লাহকে সরাসরি দেখছে, তারা নাস্তিক, মুনাফিক, তারা নাস্তিক। এই চোখ দিয়ে আল্লাহ পাককে দেখবে একমাত্র হাসরের দিন বান্দা, আদম সন্তান আল্লাহ পাককে এই চোখ দিয়া সরাসরি দেখবে একমাত্র হাসরের দিন, এর আগে দেখবে না, কখনো দেখে নাই। আমার রাসূল দেখে নাই, কোনো নবী রাসূল দেখে নাই। যার মধ্যে এই আকীদা আছে আমার কেউ না দেখলে আমার রাসূল দেখছে, সে মুনাফিক নাস্তিক। প্রমাণ? আরে শালা আমার আল্লাহর নূরের তাজাল্লি কি? মুসা আলাইহিস সালাম চাইছিল আল্লাহকে দেখার জন্য, আল্লাহ বারবার নিষেধ করে, না মুসা তোমার পক্ষে এটা সম্ভব না, তুমি পারবে না। বারবার অনুরোধের পরে আল্লাহ পাক বলছে ঠিক আছে তুর পাহাড়ে আসো। মুসা তুর পাহাড়ে আল্লাহ পাকের কুদরতি নূরের ন্যানোভাগের একবার তুর পাহাড়ে নাজিল করেছিল আল্লাহ পাক। তুর পাহাড় জলে পড়ে সার খার, ওই যে সুরমা লাগে না, সুরমা মানে তুর পাহাড়ের মাটি রে ভাই। তুর পাহাড় এবার আল্লাহ যখন আল্লাহ কান্না করে, আল্লাহ তুমি আমাকে জ্বালা দিলা, আল্লাহ বললে চিন্তা করিস না, কাঁদিস না, তোকে জ্বালা দিছি, তোকে আমি এমন ভাবে উপস্থাপন করবো জাতির সামনে, সারা জীবন মানুষ তোকে চোখে তুলে রাখবে, সুরমা চোখে লাগাবে, ওই যে সুরমা তুর পাহাড়ের মাটি। তখন মুসা আল্লাহ পারে নাই সরাসরি দেখতে, আল্লাহ নিষেধ করছে বারবার। মুসা কোরআন মাজিদের 6236 আয়াতের মধ্যে বেশিরভাগ আয়াতে মুসা আলাইহিস সালামকে নিয়ে, যদি পড়েন আসবেন খালি মুসা আলাইহিস সালামের কথা, আল্লাহর সাথে কথা বলা শুনলে আমার হাসি আসে বেশিরভাগ সময়। হাসিটা আবার ফেরকাবাজি করবেন না, নাস্তিক হয়ে যাবেন, মুনাফিক না নাস্তিক হয়ে যাবেন। কেন হাসি আসে? মুসা আসলাম একদিন কালামাল্লাহ, মুসা কালিমুল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালামের বনী ইসরাইলের কালিমা ছিল এটা, আমাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর খ্রিস্টানদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। প্রত্যেকের মানে শারীরিক বৈশিষ্ট্য এবং ফিতরাতের উপর কালিমাটা দিয়েছেন আল্লাহ পাক ওই জাতির জন্য। আসমানি কিতাব 160টা, সবচেয়ে বড় আসমানি কিতাব 60টা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ। তাওরাত কার উপর নাযিল হয়েছে? ঈসা আলাইহিস সালামের উপর, সরি
কোরআন মাজিদ নাজিল হয়েছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবুর দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর, তাওরাত মুসা আলাইহিস সালামের উপর। সবগুলো বিলুপ্ত হয়ে গেছে, শুধুমাত্র কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামতের যখন কিয়ামতের শুরু হয়ে যাবে, কয়েকদিন পূর্বে এটা নিয়ে উঠে আল্লাহ দুনিয়া থেকে উঠে নিয়ে যাবে। পৃথিবীতে কোনো হাফেজ থাকবে না কিয়ামতের আগে। সকল হাফেজের কলব থেকে আল্লাহ পাক কোরআন হাফেজ উঠে নিয়ে যাবে। পৃথিবীতে যত কোরআন আছে, মানে কিতাব কাগজের কোরআন, ওগুলো আল্লাহ উঠে নিয়ে যাবে। কারণ আল্লাহ পাক বলছে না, কোরআন আমি নাজিল করেছি, এটা হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। এই জন্য ওই যে নকুল কুমার বিশ্বাস, যদি ধ্বংস হয়ে যায় এই পৃথিবীর সমস্ত কোরআনের দোকান, তবুও বিশ্ব থেকে হারাবে না আল্লাহর এই কোরআন, এরকম একটা গান গাইছে না? কারণ পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন কোরআন হাফেজ আছে, কোরআন দোকান ছাপাখানা সব ফুটে সারখার হয়ে গেলে হবে হাফেজ আছে না? মিলিয়ন মিলিয়ন হাফেজ। বাংলাদেশে তো 1 কোটির উপরে হাফেজ আছে একটা মোমেন্ট। ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি বিশ্ব যে হাফেজ হয়েছে বাংলাদেশে। হাফেজরা রেমিটেন্স যোদ্ধা। আমরা একজন প্রবাসী, আমরা রেমিটেন্স যোদ্ধা। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হয়েছি আমরা প্রবাসীরা। যারা প্রবাসীদেরকে নিয়ে ভাই উল্টাপাল্টা কথা বলিস, এয়ারপোর্টে আমাদেরকে হয়রানি করা, টিকিট সিন্ডিকেট করা, জুলুম করাবে। যদি আল্লাহ কখনো ক্ষমতা দে, যদি আল্লাহ কখনো আমাকে ক্ষমতা দে, সব পরাগণটা উসুল করে দিব, ওমর শাসন চালু করে দিব আমি ইনশাল্লাহ। আল্লাহর কাছে চাইতেছি এটা, যদি আল্লাহ এটা হয়ে যাব। আর আল্লাহ যদি ইউনিটের মতো নাস্তিক ইসলাম ধর্মদ্রোহী যদি ক্ষমতা দিতে পারে, আমাকে দিতে পারে না? অবশ্যই পারে, আমাকে অবশ্যই দিতে পারে। কখন দিবে জানি না, আশা করি দিবে আল্লাহ ইনশাল্লাহ, কখনো কোনো এক সময়। আমাকে আল্লাহ যে এলান দিছে, মানে কোনো টাকা খরচ করা ছাড়া আমি মেম্বার হতে পারবো। এখন এই বছর যদি আমি নির্বাচন করি, 1 টাকা খরচ করবো না, আমি মেম্বার হতে পারবো ইনশাল্লাহ। ও আমার বন্ধু রিঙ্কু মেম্বারের আমি জানাইছি এটা। এই থিওরি বলি না কাউকে, থিওরি কাউকে বিক্রি করে বলবো না, থিওরি বললে সমস্যা, থিওরি বললে সমস্যা, বলবো না। আর কি বলতেছিলাম, বাস শেষ, আর হাঁটতেন না।